আসসালামু আলাইকুম। টেকনো আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো, যার মডেলটি হচ্ছে টেকনো পপ 5 LTE। তো এই স্মার্টফোনটিতে কি কি ফিচার্স থাকছে এন্ড 332GB ভেরিয়েন্টের বর্তমান প্রাইসটি হচ্ছে 10,500 টাকা। তো এই প্রাইস রেঞ্জ অনুযায়ী কি এই ফোনটি আপনাদের জন্য নেওয়া যুক্তিসঙ্গত হবে কিনা, এন্ড ফোনটি দিয়ে কি আপনারা পাবজি বা ফ্রি ফায়ার মতো গেমস খেলতে পারবেন কিনা, সমস্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে বেল আইকনে মাস্ট প্রেস করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে আমরা স্মার্টফোনটি ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যদিও ব্যাক সাইডে তিনটি ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট এটি কিন্তু দুইটি ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন, যেহেতু একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, তো সেক্ষেত্রে প্লাস্টিক বিল্ড মোটামুটি আমার কাছে এভারেজ কোয়ালিটির মনে হয়েছে। মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। ভাই ট্রাস্ট মি, এই বাজেটে কোনো দিনও আসলে আমি ফুল HD+ রেজলিউশন ডিসপ্লে কিন্তু কোনো ফোনেই আসলে দেওয়া দেখিনি এ যাবত। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই এই ডিসপ্লে আমার কাছে মোটামুটি পারফেক্টই মনে হয়েছে। অ্যান্ড ডিসপ্লের উপরে কিন্তু একটি নটযুক্ত ক্যামেরা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। প্রিয় দর্শক, এবার আমরা স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে কথা বলবো। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যদিও বা ব্যাক সাইডে তিনটি ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে দুইটি ক্যামেরা ইউজ করা হয়েছে। যার মেইন ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি AI লেন্স এখানে ইউজ করা হয়েছে। এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। তবে আমি বলবো যে এই প্রাইস রেঞ্জে অবশ্যই ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভের জায়গা রাখে। আরেকটু ইমপ্রুভ হলে অবশ্যই ক্যামেরার দিকটা ভালো হতো। তারপরেও আপনারা ফোনটির ফ্রন্টে অ্যান্ড ব্যাক ক্যামেরা দিয়ে মোটামুটি মানের ছবি ক্যাপচার করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমরা স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে কিন্তু আপনারা সফটওয়্যার আপডেট হিসেবে Android 11 Go এডিশন রান করবে, এবং এই স্মার্টফোনটিতে কিন্তু প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও A22 এর একটি প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমস বলেন, কল অফ ডিউটি বলেন, মোটামুটি স্মুথলি আপনি ফোনটি দিয়ে চালাতে পারবেন। অ্যান্ড প্রতিদিন যে সমস্ত কাজ যেমন ফেসবুক ব্রাউজিং, ইউটিউব ব্রাউজিং অ্যান্ড ছোটোখাটো গেমস বলেন, মোটামুটি খুব ভালোভাবে এই ফোনটি দিয়ে আপনারা হ্যান্ডেল করতে পারবেন। এবার স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি নর্মাল ইউজেসে কিন্তু 2 দিন মতো চার্জিং ব্যাকআপ কিন্তু পাওয়া সম্ভব। তো যারা একটি চার্জিং ব্যাকআপ ভালো পাওয়া যাবে এমন একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি কিন্তু একটি বেস্ট চয়েস হতে পারে। এছাড়াও ফোনটিতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রো USB 2.0 পোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। তবে আমি একটু হতাশ, কেননা এখানে USB Type-C পোর্ট সুবিধা দিলে অবশ্যই ভালো হতো, বাট এখানে কিন্তু মাইক্রো USB 2.0 পোর্ট দেওয়া হয়েছে। ফোনটি সিকিউরিটি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ফেস আনলকের সুবিধা, এবং এখানে রিয়ার মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটি মূলত কারা কিনবেন অ্যান্ড ফোনটি কী কী খারাপ দিক রয়েছে অ্যান্ড ফোনটির প্রাইস কত, এই সমস্ত বিষয় নিয়ে। ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 332GB ভ্যারিয়েন্টের বর্তমান প্রাইস 10,500 টাকা। প্রথমত বলতে গেলে এই প্রাইসটি আমার কাছে একটুখানি ওভার প্রাইস মনে হয়েছে। 10,000 টাকার মধ্যে বা একটু নিচে হলে অবশ্যই ভালো হতো। অ্যান্ড প্রসেসরটা কিন্তু আরেকটু ইমপ্রুভের জায়গা রাখে, অ্যান্ড ক্যামেরা কোয়ালিটি অবশ্যই এই প্রাইস রেঞ্জে আরেকটু ইমপ্রুভের জায়গা রাখে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে আমি বলবো এখানে Type-C পোর্টের সুবিধাটা দিলে আরেকটু বেটার হতো। যদিও বা এই স্মার্টফোনটিতে কিন্তু অনেক বড় ইউটিউবাররা ড্রপ টেস্ট করে দেখেছে, কোনো প্রকার সমস্যা হয়নি, উপর থেকে ফেলেও দেখেছে, মোটামুটি ভালোই কিন্তু ফোনটি ব্যালেন্সড বলতে পারেন। তো 10,000 টাকার আশেপাশে যারা একটি ভালো মানের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, একটু ভালো চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে, ভালো ডিসপ্লেটা একটু বড় চাচ্ছেন, অনলাইন ক্লাস করবেন, তাদের জন্য অবশ্যই আমি বলবো এই ফোনটি একটি রেকমেন্ডেড ফোন। তবে ফ্রি ফায়ার মতো গেমসগুলো খেলতে হলে এই ফোনটি আপনি নিতে পারেন। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।